যারারও চুলদারি সাদা হয়ে গেছে এরার প্রতি সতর্ক বার্তা ইচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং হয়ে গেছে। প্রস্তুতি নিতাম আমরা। আল্লাহ শরীরের মধ্যে পরিবর্তন আনিয়ে আমরা হুঁশিয়ার করে দিস। তো আমরা প্রস্তুতি নেওয়া দরকার, আমল করা দরকার। আর দুনিয়াতে আমার উদ্দেশ্য তো আমরা আখিরাত সামান্য আমল করা আর পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিয়ে পাস করা। আদম সন্তান সব সমান, কিন্তু এটার যে আমল দ্বারা এটার স্তর নির্ধারিত হয়, আমলও আমরা দুনিয়াতে আমার উদ্দেশ্য হইল আমল করা। তবে তার আগে দরকার হইল যে কথা কইতাম সেই আর আমি কয়েকদিন ধরে হই, কারণ ওয়াজ তো এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়াজ। এটা মাদ্রাসার ওয়াজ, কিন্তু তো 3টা শাখা আছে। তবে আমি বহুত আগ থেকে হইয়া ইয়ার মহিলা শাখাটা অনুমোদন লইয়া সরকারের পর্যায়ক্রমিকভাবে এটার এমপিওভুক্ত করা, এটার সহজ হইব। বালক শাখা থেকে মহিলা শাখা অনুমোদনের ক্ষেত্রে সহজ হইয়া ইয়ার আমি তো এটা তো আর ওর না। তো এই প্রসঙ্গে যদি স্মরণ থাকে, আমি আল্লাহ ইয়ার দিনতে শুধু মেয়েদের দিনী শিক্ষার গুরুত্বটা তোলা হইব। তবে তার আগে দেখান হইতাম সেই আর একেবারে সংক্ষিপ্তভাবে ওয়াজ করে করে ওর, কিন্তু আজে কোনো ফায়দা দেন না। কারণ মানুষ নিজের ইচ্ছা মতো চলে, যে জেলা আছে ওলা ওয়াজও বোয়ার দরকার, বইবা সিন্নি খাইবা, চান্দা দেওয়া লাগে চান্দাও দিবা, কিন্তু কোনো পরিবর্তন আন না। কারণ যেহেতু নিয়ত ঠিক নাই এবং সংশোধন হইবার মোটেও ইরাদা নাই, এ কারণে ওয়াজে খাম দেন না। তাই আমার নিজস্ব গবেষণা ভুল হইতে পারে। পয়লা নিয়ত ঠিক করা দরকার বলে আমি সংশোধন হইতাম। ওয়াজও বইছি শুনিয়া যেটা আমল করা এটা আমল করতাম, আর যেটা সারার এটা সারতাম। এরকম না হইলে এটা ওয়াজ শুনিয়া ওখানে দিয়ে আমাইব, ওখানে দিয়ে বাড়িয়ে যাইব। দিনটাকে ওয়াজর এখনো হইতে পারত না, জিকাইলে সে কিতা কইস, আর খাইল সকাল হইলে তো শেষ। এর লাগি এটা খাম দেন না, ওরা নিয়ত ঠিক করা দরকার। আর কিছু খামরে যেটা কবিরা গুণা যেটা মানুষের ধ্বংস করিলা এবং আবাদত বন্দিকেও খাদো লাগে না, ও 2-4টা বিষয় আমি সংক্ষেপে আলোচনা করি। আর মানুষ দেখা যায় ওয়াজও বয়, কিন্তু পরদিন সকালে গিয়া যে ঘুষ খায় ঘুষও খায়, যে সুদর কারবার করে সেই সুদর কারবারও করে। ওয়াজও বিভিন্নভাবে নমাজের কথা কয়, কিন্তু যে নমাজ পড়েন না হে পড়েন না, তার ইচ্ছা, তার মনে জেলা সারল্লা চলে। মনে কইলে একদিন যায়, তার নাইলে না। ইলা হইলে তো হইতো নাই, হইবনি। ইলা হইলে তো ওয়াজ মাইকনো লাগাইয়া প্রত্যেক দিন ওয়াজ শুনলেও কোনো খামাইতো না। বলে আমি জেলা আসি ওলা, তুমি যেটা কইবার কো আমি জেলা আসি ওলাও ফায়দা হইতো। এটার লাগি কিছু জিনিস স্বার্থে হইব, কিছু খাম, কিছু যেটা কবিরা গুনার মাঝেও পড়ে, এটা সারতে হইব, না সারলে সংশোধন হওয়া দায়িত্ব নাই। আর মানুষ মাত্র তো ভুল হইব, গুণা খাতা হইব। কারণ ইনসান তো জাতি যাদের কাছ থেকে ভুল ত্রুটি হয় এবং গুণা খাতা হয়, এরা হইলা ইনসান। আর যারা থেকে ইটা হয় না, তারা হইলা ফিরিস্তা, বেসমতটুকু। মানুষের থেকে ভুল ত্রুটি হইব, গুণা খাতা হইব, শয়তান লগে লাগাইলাছে, কিন্তু সংশোধনের চেষ্টা করতে হইব। আমরা যদি চেষ্টাত লাগি যাই তাহলে আল্লাহ সাহায্য করব, মাত্রই না। এটা তো নিশ্চয় ওয়াজ শুনইন, আল্লাহর দিকে 1 হাত আগুয়াইলে আল্লাহ আপনার দিকে 10 হাত আগুয়াইবা। তো চেষ্টা করতাম, কিতা করতাম আমরা, যে পয়লা মিশা মাছ চাটতে হইব। মাত্র এটা বড় কঠিন ব্যাপার, কিন্তু আজকাল মিশা মাছটা কোনো
দর্তব্যর ব্যাপার রয়েছে না, এটা সবে মিশামাতে। মিশামাতে যদি কোকা নমাজও পড়ে আর মিশামাতে নমাজে ফায়দা দিব না জানলেও কোকা কোনো ফায়দা দিত না। হারাম খাইয়া আবাদত বন্দেগি করলে সারা রাত আবাদত বন্দেগি করলে খামাইব না, হারাম খাইলে হইত না। এবাদতর লাগি শর্ত হইল হালাল গেজা, হালাল গেজা খাওয়া, এটা শর্ত। দোয়া কবুল হয় না আমরা হইব কিলা, হারাম খাইতে আছে আর দোয়া করলে কবুল হইব কিলা। মিশা মাছ চাটতে হইব, হালাল গেজা খাইতে হইব, আর হিংসা বিদ্বেষ দূর করতে হইব। হিংসা মারাত্মক ব্যাপার। আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করি, তো মুরব্বী সকল কম বলে বাবার মুরিদানা আসেননি, তো অনেকে কইন যে আসি আমরা। তো আমি জিজ্ঞাসা করি পয়লা দিন মুড়ি দেওয়ার পরে কয়টা নসিহত করছেন নানি বলে যে বলে এর মাঝে একটা করছেন নানি বড়রে সম্মান করতা আর ছোটরে দয়া করতা, মায়া করতা। জি আপনারও জানা আছে কিনা? আসেন দিও। আর একটা হইল অন্যের বালা দেখলে কিতা করতা, খুশ রাখতা, হিংসা করতা না। যদিও ব্যাখ্যা করছই না, সংক্ষেপে কইসইন, কারণ হিংসা বিদ্বেষ ভিতরে থাকলে এবাদত বন্দেগি বা আল্লাহ বিল্লাহ করলে কোনো কাজ হইত না। মারাত্মক ব্যাপার। নিজের ধ্বংস নিজে করেন, নিজের ধ্বংসটারে অবধারিত করিলেন, নিজে নিজরে ধ্বংস করিলেন। হিংসা এত মারাত্মক ব্যাপার যে আনেওয়ালা সবে বলা তো রাইত আল্লাহ ই উম্মতর মাঝে অগণিত অসংখ্য মানুষরে মানে মাফ করিয়া দিব, গন্তা পারতা না। আল্লাহ রবিবে ফরমাইছেন এই রাত্রিতে বনি কেলাব গোত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ উম্মতরে আল্লাহ মাফ করে দিবা। একটা বকরির ফসম গন্তা পারবার না। বনি কেলাব গোত্র তো হাজার হাজার বকরি। তার মানে হলো বুঝিল এই রাত্রে যেও আল্লাহর কাছে মাফি চাইব আল্লাহ তারে মাফ করে দিবা। কিন্তু কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করতা না, যে আল্লাহর সাথে শরীক করে মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুশরিকরে আল্লাহ মাফ করতা না। আর 2 নম্বর হইল হিংসা করলে আল্লাহ মাফ করতা না, নাউযুবিল্লাহ। হিংসা অত মারাত্মক ব্যাপার যে রাত্রিতে আল্লাহ এই উম্মতর অগণিত অসংখ্য মানুষ, অর্থাৎ যারাও আল্লাহর কাছে ক্ষমা চাইবা মাফ চাইবা আল্লাহ মাফ করে দিবা, কিন্তু মুশরিকরে মাফ করতা না আর হিংসা করতে মাফ করতা না। তবে বিভিন্ন রেওয়ায়ত সব মিলাইলে আরো 2-3 গুলো আসেন। মা বাবার সাথে নাফরমানি করনেওয়ালা, মা বাবার নাফরমানা ওলাদ, নাফরমানা ওলাদ তারা মা বাবার সাথে নাফরমানি করে, তারারে মাফ করতাম না। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলেন তারে মাফ করতাম না। আরো রেওয়ায়ত আছে যে যারা আত্মহত্যা করে তারারে আল্লাহ মাফ করতাম না। সব মিলাইয়া 5 করে দেখা যায় আল্লাহ মাফ করতাম না এই রাত্রিতে। এখন হিংসার গুরুত্ব বুঝাইছেন মাতুকা, এইটা ছাড়া দরকার নাই। মিশা মাতো বাদ দিতে হইব, হারাম করি বাদ দিতে হইব, হালাল গেজা খাইতে হইব। হিংসা বিদ্বেষ যেটা আছে, কারণ হিংসা এত বাড়িয়েছে কেউ কেউ বালা দেখতে পারে, কেউ কেউ বালা দেখতে পারে না। বাইটা কি বাইয়া গইলে বাইয়া হিংসা করে, আর প্রতিবেশী হইলে তো আরেক জ্বালাইয়া পুড়াইয়া বৃত্তর জ্বলিয়া পুড়িয়া যাবে হিংসায়। আর হিংসা বাড়তে বাড়তে এই পর্যন্ত বাড়িছে, এখন হিংসার বশবর্তী হইয়া মানুষে খালি একে অন্য জাদুটনা করে, ব্যবসা বন্ধ করতো, বিদেশ যাওয়া বন্ধ করতো, ফুয়ার বিয়া বন্ধ করতো, ফুড়ির বিয়া বন্ধ করতো, করেন জানি তা এটা অহরহ। আজকাল এটা কেস সব একেবারে স্বাভাবিক ব্যাপার, খালি এটা হিংসার কারণে না। আর হিংসা করিয়ে মানুষের মারে না নি, জানে মারি ফেলাইলে দেন, হিংসা তো মারাত্মক ব্যাপার। জাদুটুনা ব্যাপারটা সংক্ষেপে কই, জাদুটুনা করা নি দিওটা কুফরি খাও। মোল্লা জাদু করডা কয়টা টাকার বিনিময় তাই মুসলমানই তাকে বাড়িয়ে যাইতে লাগিয়া,
আর যেন খরাইতা তাইনো মুসলমানিতেই ভালো দিতা, তাই নিজের টাকা খরচ করিয়া অন্যর ক্ষতি করতা, হয়তো আত্মতৃপ্তি তার অন্যর ক্ষতিও, কিন্তু তাই যে মুসলমানিতেই ভালো দিতা তার খেয়ালও নেই, তান এটার অবগতও নাই। তাই এর লাগি জাদুটনাটা কি বাঁচিয়া থাকা দরকার, মাতই না। আর মানুষের উপরে জুলুম করা থাকি, জুলুম থাকি, জালিমও থাকি, আল্লাহর কাছে পানা চাওয়া দরকার যে আল্লাহ আপনার জালিমও বানাইও না, মজলুমও বানাইও। জুলুম করে না ইসরায়েল মানুষ। আল্লাহ দন দৌলত দে, ক্ষমতা দে, অপপ্রয়োগ করুন, মানুষের উপরে জুলুম করুন, সিতম করুন। জি, এটা থেকে বাঁচিয়া থাকা দরকার। জুলুম করলে মজলুমর সাথে সাথে আল্লাহ আর পর্যন্ত ফসি যায়। জুলমে 7 সিঁড়ি পর্যন্ত খেদে, 7 সিঁড়ি পর্যন্ত। আপনাদের এই বাকি আপনার আওলাদ, আওলাদর আওলাদ, আওলাদর আওলাদ, আওলাদর আওলাদ 7 সিঁড়ি পর্যন্ত খেদে। আর দোয়া 7 সিঁড়ি পর্যন্ত আগুইয়া দেয়। এর লাগি বালা কিছু না করতে পারলে মানুষের উপরে জুলুম করেন না জানে। আপনার জন দৌলত দিছে আল্লাহ, আপনার মহাপরীক্ষাত ফলাই দিছে, মহাপরীক্ষাত ফলাই দিছে। আপনার প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেন এটার দ্বারা আপনার পরীক্ষা হইব। আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশী যারা, তার সাথে কি ব্যবহার করেন এটার দ্বারা পরীক্ষা হইব। মাত্রই না, পরীক্ষা হইব। প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন, জানিয়া রাখুন, জানি আপনি দুনিয়াতে গিয়ে দুজকের সার্টিফিকেট লইয়া যাইবা, জাহান্নামের সার্টিফিকেট লইয়া যাইবা। আল্লাহ হাবিবে ফরমাইছেন, হইবি নাই সাহাবায়ে কেরাম হলে এক ব্যক্তি সম্পর্কে, মুসলিম শরীফের রেওয়ায়াত আইলো পড়ছি। এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কইন ইয়া রাসূলুল্লাহ, ফলানা অমুক, তাই দিনও রোজা রাখেন না রাত্রে নমাজ পড়েন, কিতা করেন? নমাজ পড়েন, সারা রাত নমাজ পড়েন। কত বড় আবিদ নেয়নি, এবাদত গুজার মানুষ। হ্যাঁ, কিন্তু তার প্রতিবেশী তানটা কি নিরাপদ নাই, তার প্রতিবেশী তানটা কি নিরাপদ নয়। আল্লাহ হাবিবে ফরমান হিয়া ফিন নার, এই ব্যক্তি দুজকি। নাউযুবিল্লাহ। আর এক ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ফলানা অমুক, তাই ওয়াক্তি নমাজ পড়েন আর সদকা খয়রাত করেন, কিন্তু তার প্রতিবেশী তার গেছে বড় নিরাপদ। কি সব দিক দিয়ে নিরাপদ এবং সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করেন, ওটাও আল্লাহ নবী বলবেন হিয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতি। আপনারা দৌলত দিছে, আল্লাহ ক্ষমতা দিছে, মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করেন প্রতিবেশী, আল্লাহ হাবিবে কসম খাইয়া ফরমাইন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, 2 বার কসম খাইয়া কইন, যে ব্যক্তি তার প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, এই ব্যক্তি মুমিন নাই, অর্থাৎ মুমিন কামিল না, মুমিন নাই। প্রতিবেশীর হকটাও এত গুরুত্বপূর্ণ। প্রকৃত ইনসানও নয় যে ব্যক্তি নিজে খাইয়া নাক ডাকাইয়া ঘুমায় আর প্রতিবেশী উপাস থাকেন, এতিমহলে উপাস থাকেন, এই ব্যক্তি প্রকৃতপক্ষে ইনসানও না, মুমিন তো দূরের কথা। খালি কিয়ামতের দিন আল্লাহ নিজে বাদি হইয়া জিজ্ঞাসা করবা, তুই আমারে খাওয়াইলে না, জবাব দিবা আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমারে কিভাবে খাওয়াই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, তোর প্রতিবেশী অমুক উপাস থাকলো, এতিম উপাস থাকলো, তারে খাওয়াইলে তো আমার এখনো পাইতে তুই। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবা, তুই আমার তিমারদারি করলে না, আমি অসুস্থ আসলাম, আমারে দেখলে না, শুশ্রূষা দিলে না। বলবা আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার কিভাবে যে করবো? আল্লাহ বলবা, তোর প্রতিবেশী যে অমুক অসুস্থ আসলো, কষ্ট করলো, তারে শুশ্রূষা করলে তো আমার এখনো পাইতে। জি, এর লাগি দন দৌলত দিয়া আল্লাহ পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন।
প্রতিবেশী হইতে খিতা বুঝেন জানি না, প্রতিবেশী হইতে সামনে 40 গড়, পিছনে 40 গড়, ডাইনে 40 গড়, বামে 40 গড় আপনার প্রতিবেশী। এরার সম্পর্কে যদি এরার হক আছে, কারণ আল্লাহ ধনীর মালর সাথে গরিবর হক জুড়িয়া দিলাইছে। আয়াত কি যাও, ওফি আমওয়ালিকুম হক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ইলা কই না জানি বলে জাকাত দিতাম না, মাল আরো কম থাকুক। এক বেটায় কইছিল বহুত বছর আগে, এটা আল্লাহ মাফ করুক, হেকায়তন হইয়ার এরকম মানুষ খুব কম হওয়া যায়। বলে আমি রুতারে কইম এরকম মাল সংগ্রহ করতে না, যেটা হজ ফরজ হয়। হজ অত কষ্ট ব্যাপার, নাউযুবিল্লাহ মিন যালিক, হুকা নাউযুবিল্লাহ। আর গত 2-3 দিন আগে একজনে কইছেন না 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 যাকাত দিতাম পারতাম না। ওই এমপি সব কই গেলা, তাই না আসলা তো ওয়াজ করছি, 10,000 টাকার ওয়াজ করছি তাহলে, হ্যাঁ মাতই না পরিচয় আপনার তো ইলা যেন না হয়, মাতই না। তো এই সমস্ত বদ অভ্যাস, আর একটা আছে বদ অভ্যাস, যেটা কবিরা গুনাহ, এটা আমলও বরবাদ করে, মানুষের হক সকলে আবাদের মাঝেও সামিল হয়। আর একটা হইল মানুষের দুষ্টুটি তালাশ করা, গাইয়া ফিরা, যেটা আমরা বাসায় গিল্লা হইন। তো এই সমস্ত কাম থাকি বাসিয়া থাকা দরকার নাই, এটা আমল বরবাদ করিলা। তোমার এই এখতিয়ার, কারণ তোমার আইব আমার আইব সবর আইব আল্লাহ ডাকিয়া রাখতরা, তুমি তোমার বাইর আইবদের ডাকিয়া রাখতায়, তোমার এই ক্ষমতা বা ই অধিকার রেখে দিল, তুমি গাইয়া গাইয়া ফিরতায় অন্যরা আইব। তুমি নিজের দিকে দেখো, দেখলে তুমি অন্যরা আইব তালাশ করবার সময় পাইতে না। তুমিও মৌতর কথা আলোচনা করছো, মৌতর কথা স্মরণ করো, নাইলে তোমার যে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টির রহস্য সম্পর্কে একটু চিন্তা করো, তাইলে তো আর অন্যের গিল্লা কৈফত করা লাগতো না। কারণ আল্লাহ ফরমাইছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি, গান্দা ফানি থেকে আল্লাহ এখন, হে ইনসান জাত, আমি তোমরা গান্দা ফানি থেকে সৃষ্টি করছি। এরপরে কি বড়াই করতা, আর বড়াই করবার কিছু আছেন? মাতই না। মৌতর কথা স্মরণ করিলে ওই সমস্ত জুলুম নির্যাতন মানুষের তাই যাতেই বাঁচিয়া থাকতে পারবা, কবিরা গুনাহ তাই বাঁচিয়া থাকতে পারবা। আজকাল সবচেয়ে আমার কাছে ওই সমস্ত বিষয় বেশি গুরুত্ব, কারণ ওয়াজ করিয়া কোনো লাভও না। যে নামাজ পড়েন না, পড়েরও না, যে সুদর কারবার করে হে সুদর কারবারও করে, যে ঘুষ খার হে ঘুষও খার। তো ইটা ওয়াজ শুনিয়া কিতা হইতো, এমনি বইল শুনলো কত সময়, চান্দা দিবার হইলে চান্দাও দিল, কিন্তু তার জেলা আসে ওলা। এই অবস্থায় চললে ভবিষ্যতে তো আরো খারাপ হইব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার আইবরে ডাকিয়া রাখতরা, আমার ভাই খেয়াল করুক, আল্লাহ আপনার আমার আইবরে ডাকিয়া রাখতরা, তাই আপনি আপনার বাইর আইবরে ডাকিয়া রাখতা। আপনি গাই গাইয়া ফিরিতরা অত গান নাই, অত গান করতরা, জি এই ব্যক্তির মুখ কাল্লা অন্যান্য যার আইব প্রকাশ করনা লুকাইল বিষয়। প্রত্যেকেরও তো না কেউ না কেউ দুর্বলতা আছে, ইনসান তো, মাত্রই না। আমি আগে কইছি ইনসানের সংজ্ঞাও কইছি। আর শয়তানে সবসময় দুকাদের এখন অঘটন করতে পারে। আজকাল তো বহুত ছেলে মেয়ের কারণে মা বাবার মুখ খালাও, জি তুমি যা গাইয়া ফিরতাইনি না, খালি তোমার কি দোষ হইব ওখান চিন্তা করো। একটা কলম সোজা করি বইলে একটা দাগ পড়বো, পড়বো না? একটা গুনাহ করার কারণে যদি চেহারার মাঝে এইরকম একটা দাগ পড়তো, তাহলে আমার মতো মানুষ সমাজও চলা সম্ভব হইল নেই, মানুষের দেখেও হইল নেই গুণাগার মানুষ। গুনাহ করার পরে দাগ পড়ে, এটা কলবর মাঝে পড়ে, আল্লাহ ডাকিয়া রাখছেন না, জি আল্লাহ ডাকিয়া রাখছেন। তুমিও তোমার বাইরে আইবলে ডাকিয়া রাখতে, মাতই না আইব ডাকিয়া রাখতা। এটা কবিরা গুনাহ, এটা আমল পর্যন্ত বরবাদ করি দেয়। এটা অভ্যাস আছে, এটা গল্লা কৈফতর অভ্যাস আছে। নমাজ পড়িয়া বারইলা গফ আরম্ভ করলা, করিয়া একজনে কইলা হুঞ্চনি হমুকর, জি
সেই নুনিয়া কইলা ও তুমি জানো নি হমু করো তো ওলা জি ওলা করেন কিতা হইল বলে ও যে নমাজ পড়ি বার হইছ আমল যেটা করছো এটা বরবাদ করে দিছ নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু ইনু কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হইল। তাই আর বেশি কইতাম না, কয়টা কইছি। পয়লা হইল গনৌকা, 1 নম্বর হইল মিশা মাত চাক করতে হইব, তো আজে খামাইব, এবাদত বন্দিকে খামাইব। 2 নম্বর হইল হালাল গজা খাইতে হইব, নাইলে তা কুচ্চা খামাইতে হইব। 3 নম্বর হইল হিংসা বিদ্বেষ, এটাই মানুষের ধ্বংস করি না। হিংসা বিদ্বেষটাই বাঁচতে হইব। আল্লাহ এখন দৌলত দিছে, আপনি চাইতে পারবেন। আল্লাহ তো আমার রহমত আর নিয়ামত আমরা লাগি অবারিত করে রাখছে, অগণিত অগণিত অসংখ্য নিয়ামত দিছেন আল্লাহ। রহমতের ভান্ডার আমরা লাই খুলিয়া রাখি দিছেন, খালি চাইয়া আনতাম আমরা। এজনে দিছেন, আপনি চাইতে পারেন আল্লাহ তারে নিয়ামত দিছ, আমারে দেহ চাইয়া আনো, মাত্রই না চাইয়া আনতা। তুমি হিংসা করতা, হিংসায় নিজস্ব বড় টুপি যায়। আর 4 নম্বর হইল অন্যর গিল্লা গৈফত থাকিয়া, আইব থাকিয়া, যি এটা বর্ণনা করা থাকি বাঁচিয়া থাকতা। থৌ এবাদত বন্দেগী করলে খামো লাগবো, ওয়াজ শুনলেও খামো লাগবো। আমার কথা অন্য শেষ। আর মহিলা মাদ্রাসার ব্যাপার আমি তো খুব কইছি, আর কারণ আমি জানি, আমি কিছু পড়েছি, আমার ইয়াদ আছে। মেয়েদের ইসলামে যে অধিকার দিছে, কোনো সম্প্রদায় কোনো দিন দিতা পারছই না, আর কিয়ামত পর্যন্ত ফারতা হবে। খুব আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের আগে মহিলাগুলোরে নির্যাতন করা হইতো। মেয়ে ছেলে জন্ম লইলে মা বাপ পর্যন্ত শর্মিন্দা হইতে তাদের মেয়ে হইছে। এমনকি ইতিহাস তো এরকম আছে, মেয়ে ছেলে যারা জন্ম লইতো অনেকে জীবিত খবর দিলাইতা। তাই ইসলামে এরারে এত মর্যাদা দিছে যে এরারে মা বানাইয়া মাথার উপরে রাখি দিছে। এরা কোনো দায়িত্ব নাই, কিন্তু কোনো ক্ষেত্রে মা হলোর দায়িত্ব নাই, সব দায়িত্ব বাবার। মার পাওয়ার তলে বেস্ট ঘোষণা করা হয়েছে। জি মাত্রই না, মহিলা মেয়ে হলোর দিনদারি শিক্ষা দিন জানি। কারণ মেয়েদের দিনদারি শিক্ষা দিলে, একটা মেয়ে দিনদার হইলে একটা পরিবারকে দিনদার বানাইতে পারে। জি আর একটা মেয়ে হলে জানলে এরা এবাদত বন্দেগী করে, এরা দিল নরম এবাদত বন্দেগী করে। মাত্রই না, আমার জিন্দগি এরকম ঘটনা ঘটছে। সংক্ষেপে কই, আর একটা মেয়ে মাদ্রাসাত পড়িছে, মনে হয় আলিম থাকি না দাখিল থাকি পড়িছে, কামিল পর্যন্ত পড়ছে। প্রায় অফিস হইয়া সালাম দিত, আর ইচ্ছা মোটামুটি চেহারা আমি কোনোদিনও দেখছি না, কিন্তু আওয়াজটা আমি পরিচিত আছি। ও করোনার আগে একদিন ইয়া গরু ঢুকছে, হয় না কাউ পড়াল দিও চোখ বা দেওয়া সপ্তাহ আইয়া খান্দন আরম্ভ করছে। আমি জিজ্ঞাসা করলাম কিতার লাগি খান্দ, আরো বেশি আরো বেশি আরো বেশি খান্দে, এমনকি নেকা মুখাত ভিজিয়া গেছে। কত সময় পরে খান্দন বন্ধ আর করে। আমি জিজ্ঞাসলাম কিতো হয়েছে, আবার কিছু খান্দিল, খান্দিয়া কইল সাথে দিন, তাই না আমার স্বামী। আমরা গরিব মানুষ, মাদ্রাসাত পড়ছি, এর লাগে তারা পছন্দ করি নিশ্চয়, কিন্তু আমি যে পরিবারও গেছি, দিনদারি বলতে কিচ্ছু নাই, নমাজুল্লাহ কিচ্ছু নাই তারা মাঝে। ধনী মানুষ তো মাত্রই না, ধনী মানুষ। ভাইয়ের বিদেশ আছেন লন্ডন, টাকা দিতরা ইন্টারনেট খাইতরা, ধনী মানুষ। আরো বহুত কিছু কইছি, তা কইয়ার না। এখন খুব কান্দিস স্বামীর লগে, কান্দিস। এরপরে আমি কিতা করতাম, ও স্বামীরে কিছু নসিহত করলাম, তাইলেও বুঝতে কিছু বললাম, তুমি মহা পরীক্ষাত পড়ে গেছো, তুমি পরীক্ষাত পাস করতে হইব, কামিয়াবি হাসিল করতে হইব। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ হইয়া দিলাম কিছু সংক্ষেপ করিয়ার আমি। ও করোনার পরে এক ফুটফোটা একটা বাচ্চা লইয়া এসে, সুন্দর একটা ছেলে, পুরোপুরি এদিন মুখ খোলা, এদিন মুখ খোলা, সালাম দিতেও আমি আওয়াজ চিনছি। আমিও জিজ্ঞাসি তোমার অবস্থা কি?
যে বাসায় কইছি আমি কইয়ার সাপ দোয়া করছিলা বারওয়ানা আমি খামিয়া বই গেছি। আমি কইলাম তুমি 100 বারওয়ানা নয়, পুরা 100 তুমি কামিয়া বইতে হইব, কারণ তোমার চকুর পানি বেতা যাইতে পারে না। আমার দুঃখ লাগছে, পরবর্তীকালে আলমের নিশ্চয় দুঃখ লাগবো, তোমার এই চকুর পানি বেতা যাইত না, তুমি চেষ্টা করো। আর এক মেয়ে মাদ্রাসা পড়ছে, এর লাগি দিনদারি শিক্ষা দেন জানি। কারণ হযরত আয়েশা, আমি হুরার হাদিস শরীফ নিয়ে আলোচনা করি না, যেহেতু চিনি খাইতে আপনারা, আমারও যত পক্ষে নমাজ রোজা ইত্যাদি আদায় করুক, আর যদি আটছি যায় তাইলে কোনো গম নাই, কোনো চিন্তা নাই। কারণ গুনাহগার হলোর লাগি শফাত করনে ও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবের শফাত করিয়া বেশ চলিয়া যাইবা। কিন্তু ভাই এখন পরিচয় লইয়া যাইতে হইব, সার্টিফিকেট লইয়া যাইতে, পরিচয়পত্র লাগবো, কিন্তু কিয়ামতের দিন লাগবো, কবরও লাগবো, কবরও পরিচয়পত্র লাগে। তুমি খার কিতা মাযা তাকুলু ফি হাযার রাজুল, ওনো ডিসাইড হয়ে যাব তুমি কোন গুরু। প্রশ্ন তো মূল একটা, আরো দুইটা আছে কিন্তু মূল প্রশ্ন একটা। আর কিয়ামতের দিনে আল্লাহর হাবিবে ফয়লা তার উম্মত হিসাবে বাছাই করিয়া আগলাই বা এরপরে শফাত, এরপরে মাতই না জোয়ান হল, এরপরে শফাত। তো পরিচয় কিলা করবা সংক্ষেপে কইয়ার, ও পরিচয় আইডেন্টি কার্ড যেটা কই না ওটা, এটা হইল অজু করতে, নমাজ পড়বার লাগি যে আমরা অজু করি, অজু করতে যে অঙ্গ দই, মুখ হাত ফাও, তাহলে কিয়ামতের দিন চমকিতে থাকবো। আল্লাহর হবিবের দেখিয়া পরিচয় পাইবা তান উম্মত, আল্লাহর হবিবে তার উম্মত বাসি আগলাই দিবা। এখন প্রশ্ন হইল যারা নমাজ পড়ইন না তারা উজু করইননি, ঠিকিত হইব কাল কিয়ামতের দিন আল্লাহর হবিবে উম্মত হিসাবে গ্রহণ করতে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি আমি অনুরোধ করিয়া মুসলমান ফরাইজ যেটা, আল্লাহর হুকুম যেটা, আল্লাহর হক যেটা, তার আদায় করো। আর আখটি গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কাল কিয়ামতের দিন শফাত করো। কারণ গুনাহগার হকলোর লাগে, মুজনিবিন হকলোর লাগে, গুনাহগার হকলোর লাগে শফাত করনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমি আমার এক উম্মত বাকি তাতে ব্যস্ত দাখিল হইতাম না, আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাত করতে থাকব। আল্লাহ এত বড় তকদির দিসলা, আমরা এত বড় ভাগ্য দিসলা, আজ মুসলমান হইয়া মুসলমানই নাই। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দোকা, আমার কথা কান রাখবাইনি। জি, আমি লম্বা হাদিস শরীফের সারাংশ কইছি, ওইখানে হযরত আয়েশা প্রশ্ন করছিলা, বলি ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? যেহেতু তাই মহিলা মানুষ, তার বুঝার লাগি তার সরাসরি উত্তর না দিয়া আল্লাহ রবিবে জিগাই নেওয়া আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ ব্যাপার, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া দেখলেও পরিচয় পাওয়া যাইব। তখন আল্লাহ হাবিবের জবাব দেন, ও আয়েশা, আমি আমার উম্মতের পরিচয় করবো কিয়ামতের দিন, আমার উম্মতে অজু করতে যে সমস্ত অঙ্গ দয়, মুখ হাত পাও, কিয়ামতের দিন চমকিতে তাপ, আমি দেখিয়া পরিচয় পাই, আমি বাসি আগলাই দিব। তো পরিচয়পত্র লাগে, পরিচয়পত্র লাগবো। খালি যদি উম্মতে মুহাম্মদীর দাবিদার এবং উম্মতে মুহাম্মদীর মধ্যে সামিল হইয়া যদি কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব উম্মত হিসাবে গ্রহণ করেন না, এর থেকে বড় বদবখতি আছে নি আর কিছু? হ্যাঁ, তো কথাটা মাথাত রাখিও। আর আমি অনুরোধ করি, আর মক্তব যেটা চালু হয়েছে, জোয়ান হলে উদ্যোগ নিয়া আমার মক্তব চালু করো, এটার কোনো বিকল্প নাই, আমরা সামনে নাই। মক্তবর হুজুরে সূরা কেরাত দোয়া এটা শিকাইয়া, এর ফলে মসজিদ ফুলকিত নিয়া অজু করাইয়া তকবীরে তহরিমাতা গেলে সালাম পিরানি পর্যন্ত শিকাই দেন না নি? জি, এটা তো বাবার উপরে দায়িত্ব আসলো, কোন বাবা এটা আদায় করবে? একটু চিন্তা করবেন জানি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরা অনেকেই মারা বাফারা, আল্লাহ
আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না, আল্লাহ আমরা মা বাপকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবুল কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। জিন্দা হলের ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও, আর তোমার গোলামি করবার তৌফিক দিও। শয়তানের দুকা থাকি, শয়তানের ওয়াসওয়াসা থাকি হেফাজত করিয়া তোমার মর্জি মোতাবিক তোমার গোলামি করবার তৌফিক দিও। দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও। আমরা বাচ্চান্তরে আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে, সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও। বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখিরাত তো শর্মিন্দা করিও না। যে বাচ্চান্তর মাথাত ফাগুই দেওয়া হয়েছে আল্লাহ তুমি কবুল ফরমাও। এরার সিনার মাঝে এরার সিনারে নূরে কোরআন দ্বারা মনোবর করি দাও। এরারে হারাম থাকি হেফাজত করি রাখিও। দিনদারি রূপে সাবিত কদম রাখিও। এই বাচ্চান্তরে তারা মা বাপ উস্তাদ লাগি নেকি আদগার হিসাবে, সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে আমরা লাগি নেকি আদগার হিসাবে, সৎকায় জারিয়া হিসাবে কবুল আল্লাহ। তোমার বন্ধা হলে দেশে বিদেশে যারা দোয়া চাইছেন তামাম দোয়ার দরখাস্ত আহলে মজলিসের ওয়াস্তা দিয়ে তোমার দরবারে পেশ করি আল্লাহ। আল্লাহ তোমার বন্ধা হলোর জায়েজ মাকাসিদ পুরা করে দিও। হালাল রুজির মাঝে, হালাল তিজারতের মাঝে খয়র বরকত নাজিল ফরমাইও। আল্লাহ আমরা রিজিককে কুশাদা করে দিও। শয়তানের দুকা থেকে ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করে রাখিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.